আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই ইউনিক এবং মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের ভাষায় তো এটাকে পোনা মাছ বলা হয়। আপনাদের গ্রামে এটাকে কি বলা হয় অবশ্যই জানাবেন কমেন্টে। তো এখানে আমার ভাইরা বাজারে গিয়ে সকাল সকাল ভোরবেলা গিয়ে এই সুন্দর সুন্দর মাছগুলোকে নিয়ে আসে। তো এই পোনা মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর দেখুন, এইগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। তো মাছগুলো আনার পর আমার আন্টি এবং আমার আম্মুরা বেছে নিচ্ছিল এখান থেকে মাছগুলোকে। এখানে যে ময়লাগুলো ছিল এগুলোকে ফালিয়ে দেবে। এভাবেই আস্তে আস্তে করে সাবধান সহকারে এই মাছগুলোকে বেছে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা 2 চামচ, 1 চামচ আদা বাটা দিয়েছে, 1 চামচ রসুন বাটা দিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছে 2 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছে 2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না হবে এই মাছটা। তারপর দিয়ে দিয়েছে এখানে জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। পরিমাণ মতন দিয়ে দিয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে সবগুলো উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিক্স করা হয়েছে। এগুলোকে মাখিয়ে রান্না করা হবে। তো দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এখন একটি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো অবশ্যই একদমই ভাজা ভাজা করতে হবে, যেহেতু মাছগুলো দিব। তো মাছগুলোর মধ্যে এক্সট্রা কিছু ইউজ করবো না, যেগুলো মাখিয়ে নিয়েছিলাম এগুলোই হয়েছিল, এগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো এখন দেখুন পেঁয়াজটা খুবই লাল লাল হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে আমি আশা করব অন্য কোনো খাবার আপনাদের রুচি করবে না। আর এতদিন কোরবানি গিয়েছে, তো সবাই মাংস টাংস খেতে খেতে এখন এই ডিফারেন্ট টাইপের রান্নাটা অবশ্যই খেতে মন চাইবে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে নিতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছে। আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছে এটাকে ভালো করে একটু কষানোর জন্য। আর আমি বারবার বলছি, এটা এত মজা এত মজা, যদি ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না। মানে আমি এটার তো পুরো ফিদা। আপনারা গ্রামে যারা যারা গ্রামে থাকেন তারা তারা এটা অবশ্যই দেখেন। বাজারে বাজারে হাটে বা পুকুরের সাইডে এগুলো হয়ে থাকে। তো এগুলো ধরে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন সেম প্রসেস ফলো করে। তো এই তো আমি একটু আমাদের বাড়ির সাইডে যে রাস্তা আর ব্রিজ, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছিলাম কতটা মনোমুগ্ধকর পরিবেশের সহকারে রান্নাটা হয়। আর এই তো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা আমি লাগছে। আমি উঠিয়ে নিয়েছি বা আলাদা একটি পাত্রে আমি সার্ভ করে নিব। তো আপনারা দেখুন জাস্ট এটার কালারটা কতটা ইয়াম্মি হয়েছে, মানে কতটা নরম হয়েছে, সফট হয়েছে। আর এটা আপনারা যদি প্লেটে নিয়ে বসেন তাহলে আমি মনে করি না অন্য কিছু দরকার পড়ে। আমি বারবার এই কথাটা বলছি, কারণ আছে নিশ্চয়ই। তো আপনার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কী আসলে কারণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।